আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন, কদ জাআকুম মাও'আযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদূর। ও দুনিয়ার মানুষ, তুমি যেমনই হও না কেন, ফুটানি দেখায় লাভ নাই। কোরআনের রঙে রঙ্গিত হয়ে আল্লাহর কাছে যদি জান্নাতের সার্টিফিকেট না নাও, কোরআনের এই সার্টিফিকেট ছাড়া দুনিয়ার কোনো সার্টিফিকেট দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, ঠিক না? তাহলে এই কোরআন আপনাকে কি করবে? অন্তরের ডাক্তারি করবে। 3 নম্বরে আল্লাহ বলছেন ওয়া হুদা, এই কোরআন হচ্ছে তোমার জন্য পথ প্রদর্শক। আমি আমার ভাষায় বলি, হুদা মানে হচ্ছে আপনার আমার জন্য আলো। একসাথে বলবো, জিজ্ঞাসা করব, উত্তর দিবেন। হুদা মানে কি? সবাই বলে নাই, যারা বসে আছেন চেয়ারম্যান সাহেবেরা ডানে বামে, হুদা মানে কি? ভালো করে মনে রাখবেন, সাইফুল্লাহ ভাই যদি কোনোটা জোরে বলতে বলে তাহলে নিশ্চয়ই তার পিছনে কোনো একটা কারণ আছে। এটা মাথায় রেখে শোনেন। কেমন আলো, এটা মাথায় নেওয়ার জন্য একটা উদাহরণ দেই। আগেকার মুরব্বী এখানে যারা আছেন, প্রথম যখন বিদ্যুতের লাইন আসে, ওই সময় মেন সুইচ বলে কিছু ছিল না। ওই সময় ছিল এত বড় বড় সিনেমাটির কাট আউট। ও চাচারা একটু কথা বলেন, একটু দিয়ে কাট আউট ছিল, ঠিক না চাচা? কোন জায়গায় থাকতো? একবারে ঘরের কোনায়, কেউ জানি ধরতে না পারে ওই রকম জায়গায় রাখতো, ঠিক কিনা ভাই? একদিন সন্ধ্যার পরে বাড়িতে ঢুকছে, ঢুকে দেখে আশপাশে সব বাড়ির কারেন্ট আছে, কিন্তু এর বাড়ির কারেন্ট নাই। ব্যাপার কি? বলছে দেখ, ঠিক কাট আউট পড়ে গেছে। খুলছে কাট আউট খুলে দেখো, হ্যাঁ, ভিতরে যা ভাবছিলাম তার নাই। ডয়ের মধ্যে থেকে একটা তার বাইর করে দাঁত দিয়ে টান দিয়ে সিলে আস্তে আস্তে করে ভাঁজ দিয়ে এ মাথা লাগায় ও মাথা লাগায়া, এবার ঘরের কোনায় তো কাট আউট, টুল দিয়ে উঠা লাগছে বিছনার উপরে। ছেলেকে ডাক দিছে, বেটা দিকায়, এই যে টর্চ দিলাম, তুই জায়গায় ধরবি, আমি কিন্তু কাট আউট লাগাতে যাব, খবরদার এলোমেলো করবি না, কারণ কাট আউট লাগাতে যায় যদি নখ ভিতরে যায় খবর আছে কিন্তু। ওই ছেলে দায়িত্ব দিছে, ওই ছেলে আস্তে করে টর্চ ধরছে ওই দিকে। যেই না টর্চ ধরছে, টর্চ ধরা মাত্র পুরা ঘর অন্ধকার। এখন টর্চ ধরছে এই সোজা, মশায় ঘর ভ্যান ভ্যান করে। মশার ধর্ম হচ্ছে আলোর দিকে, সন্ধ্যার পরে মশা আছে। এখন টর্চ ধরা দেখে সব আলো আসছে, এক মশা পো করে আছে, হাতে দিছে কামড়। ওই চিন্তা করছে, অন্য সময় তো দেখতে পাই না, কিন্তু আজকে জলজান্ত চোখের সামনে তুই কামড় দিছিস, রেহাই নাই। বাম হাত তুলে যেই না বাড়ি দিছে, টর্চ লাইট গেছে নড়ে, আব্বা তো গেছে কাট আউট লাগাতে। বাপ এখন চিৎকার দিয়ে বলছে, আই দেখ আলো নড়াস কেন? বলছে আব্বা মশা। বলছে রাগ তোর মশা, এক মশা মারতে যাই তো তোর বাপ মরছিল। কথা ঠিক কিনা? ভালো করে বোঝেন, এইটাও টর্চ যেটা অন্যের প্রতি নির্ভর করে। আবার এমন কতগুলা লাইট আছে, দাঁতের ডাক্তারের কাছে গেছেন, অপারেশন থিয়েটারে গেছেন, দেখবেন ওটা কাউকে ধরতে হয় না, কপালের মধ্যে বেল দিয়া এই জায়গায় লাইট লাগানো আছে। ডাক্তারের চোখ যেখানে, ওই আলোর ফোকাস সেখানে, ডাক্তারকে কাউকে সহযোগিতা লাগে না, ওর আলো ওর কপালে লাগানো থাকে। এরকম টর্চ লাইট দেখছেন নি ভাইরা? আমার আল্লাহ বলছেন ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ও দুনিয়ার মানুষ, তোমার জন্য যে কোরআন দিলাম, এই কোরআন তোমার 3 নম্বর উপকার করবে। এইটা সেলফ তোমার জন্য এমন আলো, যেটা একবার যদি তোমার ভিতরে ইনস্টল হয়ে যায়, ওই চিরির বন্দরের রাস্তায় যান, হিলির রাস্তায় যান, ঢাকার রাস্তায় যান, রাত্রেবেলা দেখবেন কতগুলা হেডলাইট পড়া মাত্র সিগন্যাল গুলা জ্বলে ওঠে। সামনে থামুন, সামনে বাজার, সামনে পথাবাগ, সামনে ডান দিকে মোড়, সামনে বামের দিকে মোড়। ওই স্টিকারের ভিতরে আলো থাকে না, কিন্তু আপনার হেডলাইট পড়লে রিফ্লেক্টরের মাধ্যমে রাস্তার সিগন্যাল গুলা জ্বলে ওঠে। দেখছেন ভাইয়েরা?
আল্লাহ বলছেন এই কোরআন তোমার জন্য এরকম হুদা, একবার যদি তুমি ধারণ করে নিতে পারো তোমার ভিতরে এমন আলো হবে কোন পর্যন্ত যে থামে যাবা, তোমার দেশ কেমনে চলবে, তোমার সংসদ কেমনে চলবে, তোমার ইউনিয়ন কেমনে চলবে, তোমার পরিচয় কেমন হবে। আল্লাহ বলছেন তোমার জীবনে যা লাগবে আমি এর মধ্যে আলো হিসেবে ঢুকাই দিছি, গ্রহণ করতে পারলে আলো রিফ্লেক্ট হয়ে যাবে, আর গ্রহণ করতে না পারলে জাহান্নামে দেওয়া লাগতে পারে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এটা 3 নম্বর উপকার। 4 নম্বরে রব্বুল আমিন বলছেন এই কোরআন হচ্ছে তোমার জন্য রহমত। ঈমানদার যে হবে তার জন্য দুনিয়াতে কোরআন রহমত, কবরে রহমত, হাসরে রহমত। আল্লাহ নবী বলছেন আল্লাহ কোরআনকে পাওয়ার দিয়ে দিবেন, কোরআন ওই দিন আপনার আমার হয়ে আল্লাহর কাছে বিতর্ক লাগায় দিবে। ও রব আমি ওকে পড়েছিলাম, আজকে তুমি তাকে জাহান্নামে দিবে। হতে পারে না, হতে পারে না। আল্লাহর দেওয়া ক্ষমতায় কোরআন আল্লাহর সাথে কথা বলে বলে ওই বান্দাগুলাকে জান্নাতে নিয়ে যাবে। এবার দিনাজপুরের মুসলমান বুদ্ধি খাটায় উত্তর দেন, কোরআন তাহলে কোরআনের মাহফিলে আসলে লাভ আছে না নাই? কম না বেশি? বুঝে না না বুঝে? বুঝে। 4টা উপকার সর্বনিম্ন কোরআন আমাদেরকে করবে। সুতরাং যারা এখানে এসে বসে গেল এগুলো বেকুব লোক নয়, এই বসাটা আমাদের নাজাতের ওসিলা হবে ইনশাআল্লাহ। ইমানদারের কোনো লস নাই এটাতে। আপনি মনে করতেছেন আহা যারা ঘুরতেছে ফিরতেছে আর না আসলে কি হতো, দরকার নাই। আল্লাহ রাব্বুল আমিন যে কয়টা মানুষকে কেন কবুল করেছেন তারাই কেবল আসতে পেরেছে, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, আপনারা যারা মনে করতেছেন ওয়াজ বোধহয় শুরু হয়ে গেছে, আপনারা ভুল বুঝতেছেন। ওয়াজ কিন্তু এখনো শুরু হয়নি। তাহলে এতক্ষণ হলো কি? আমার পুরাতন শ্রোতা আছে, আল বান্দা হলো কেবল। আল না বাঁধলে পানি বাঁধে না, ঠিক কি না? আপনাদের এলাকায় আল বাঁধা বোঝেন? দিনাজপুরের লোককে আল বলেন? 1 লোক 90 স্যালো ইঞ্জিন দিয়া আধা বিঘায় পানি সেচ লাগাইছে, বলেন তো কতক্ষণ লাগবে? আধা ঘন্টার মধ্যে ফুল হয়ে যাবে, ঠিক কি না? কিন্তু ওই আলের সাথে যার জমি একটা টাউট আছে, ওই টাউট করছে কি কোদাল আস্তে করে আলের নিচে মাইরে আবার জায়গা মতো আল রেখে দিছে। যখন পানির চাপ বাড়ছে তখন ওই জায়গা ভাঙ্গে পেছনের দিকেও গেছে। এখন ওই লোক যেই সেচ দিচ্ছে ওই আছে ধরছে আল কাটলি, মানে বলছে আল কাটিনি, ধসে গেছে। এরকম টাউট আছে কিনা ভাই? ও বাবা, এত জোরে বলতেছে আছে মানে চিনেন তো, দেখা যায় আপনি। তাহলে আল যদি না থাকে পানি বাঁধে না। আমি আমার ভাষায় বলি অধিকাংশ আমাদের জীবনের ওয়াজের আল নাই। আসলাম, শুনলাম, চলে গেলাম। কি শুনলাম কিচ্ছু জানি না, কিন্তু কালকের থেকে গল্প মারবে বেলবাড়িতে একটা বক্তা ছিল ফাটা ফেলছে। একজন জিজ্ঞাসা করছে কি ফাটালো, বলছে তা বলতে পারবো না, কিন্তু ফাটাইছে। আরে কি ফাটালো তুমি বলতে পারো না, তাহলে ফাটানোর হলোটা কি? এই জন্য আমি আমার ভাষায় বলি ভাই, আমি কোনো ফাটাফাটি বক্তা না ভাই। আমি একটু একাডেমিক পড়ালেখা করে কিছু কথা আপনাদের কাছে বলি। তা আপনারা যদি শুনতে রাজি থাকেন তাহলে আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করব। রাজি আছেন আপনারা? তবে আজকে একটা আনন্দের সংবাদ আছে, যদি আপনারা শুনতে চান জানায় দেব। বলবো? মন খারাপ করবেন না তো? সেটা হচ্ছে 40 বছর বয়সের উপরে যারা মুরব্বী আমাদের, তাদের জন্য আজকে কোনো ওয়াজ হবে না। এই জন্য আপনাদেরকে উন্মুক্ত ছুটি ঘোষণা করা হলো। আপনারা চাইলে বাদাম খেতে খেতে বাড়ি চলে যেতে পারেন। তবে ঝামেলা আছে, বাড়ির যেয়ে দেখবেন বউ নাই, এরা সব চলে আসছে। ওই বারান্দাত বসে থাকা লাগবে, খলাত বসে থাকা লাগবে, তার থেকে এখানে বসে থাকা ভালো, ঠিক না? যে পরিমাণ মহিলা আসছে, এই খালি প্যান্ডেল খুলে দিলে এটা ভরে যেত। আমাদের ছেলেদের থেকে মা বোনদের মাহফিলের প্রতি আকর্ষণ বেশি। আল্লাহ যেন হেদায়েতের ওসিলা বানান, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা কথা শুনতে রাজি আছি ইনশাআল্লাহ? আছি তো? যারা যারা রাজি আছেন হাত দুটো উপর দিকে তোলেন, শক্ত করে। কোনো কথা বলবেন না, একটু কথা বলবেন না, চুপ করে হাত সোজা করবেন। সোজা করছেন হাত, হাত নামান। শোনেন,
যাদের হাতের মধ্যে মোবাইলে ঘাটতি আছে, এই জায়গায় মোবাইল আছে না, গিরিজ নাই, তাদের হাত সোজা করার দরকার নাই। কিন্তু যাদের গিরিজ নাই, মোবাইলের সমস্যা নাই, তারা হাত হিম্মত করে সোজা করা লাগবে। আপনি দেখবেন অনেক দিন যদি কোনো দরজা না খোলেন, ওটা যদি জাং ধরে, তাহলে দেখবেন ওই দরজা জাং ধরলে খোলার সময় শব্দ হয়, ঠিক না ভাই? এখন আপনি কি আপনার নিজে নিজে হাতের মধ্যে মোবাইল দেন? আল্লাহর দেওয়া মোবাইল, আল্লাহর দেওয়া গিরিজ, আর আল্লাহর জন্য দুইটা হাত সোজা করতে পারেন না। আপনাকে বললাম হাত সোজা করেন, আপনি এরকম করেন, হাত সোজা করেন, এও কি হাত সোজা হলো? হাত হিম্মত করে দাঁড়ায় বসে সব জায়গায় যারা আছেন, দুইটা হাত টান টান করে সোজা করেন। তুলছেন সবাই? সবাই তুলছে? এবার ডানে বামে একটু তাকায় দেখেন কারা কারা উঠাতে পারে নাই, হাতগুলো চেক করেন, হাত শক্ত করে তোলেন। তুলছেন সবাই? এবার একটু গলাটা পরিষ্কার দেন। হয় নাই, হয় নাই। ওই পেছন থেকে কোন নম্বর খুঁটির পরে যারা, তারা একটু গলাটা পরিষ্কার দেন। হাত সোজা করেন, সোজা করেন। পেছন দিকে একটু টানা দেন, পিছনে টানা দেন, জোরে জোরে। এবার একটু ডানে দেন, এবার একটু বামে দেন, জোরে দেন, এবার একটু সামনে দেন। হাত এবার সোজা করেন, শক্ত করে সোজা করেন, শক্ত করে। এবার ডানে বামে তাকায় দেখেন কারা তুলতে পারে নাই। আরে আমার মুরব্বী 80 বছর বয়স হবে, ওই যে সবুজ গেঞ্জি পরে আছে, হাত যে সুন্দর শক্ত করছে। শক্ত করেন, সোজা করেন। করছেন সবাই? হাত টান করছেন সবাই? শক্ত করছেন? আচ্ছা, এবার হাত দুটা বুক বরাবর নেন, এই বরাবর নিছেন সবাই। এবার আমরা আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে চাই, পারবেন ইনশাআল্লাহ? জীবনে এরকম তাকবীর এই মাঠে তো নয়, আপনার কোনোদিন দেন নাই, এরকম একটা আওয়াজ করে তাকবীর দিতে হবে, পারবেন ইনশাআল্লাহ? হিম্মত করে পারবেন ইনশাআল্লাহ? আমি বহুদিন আগে দিনাজপুরে এক মাহফিলে আসছিলাম, এমন পাম দেওয়া দিছি ভাই, আল্লাহর জন্য একটা তাকবীর দিতে হবে, দিল ভরানো একটা তাকবীর দিতে হবে, কোরআনের পক্ষে পাম, ইরি পাম, আলু পাম, সরষা পাম, সব পাম দেওয়ার পরে বলছে লিল্লাহে তাকবীর। সামনে এক মুরব্বী ছিল, উত্তর দিছে আল্লাহ। ওই দিন বুঝছি ভাই, পাম দিয়া কাম হবে না, ঠিক কিনা? হৃদয় থেকে যদি শব্দ না আসে, পাম দিয়ে কাম হবে। হাত নামায় ফেলছেন আপনারা, আমি বুক বরাবর রাখতে বলছি আপনাদেরকে। কি মুজাহিদে দিন এইগুলো, চিন্তা কর। রেডি সবাই? একটা আকাশ বাতাস মুখরিত করে তাকবীর দিতে পারবেন ইনশাআল্লাহ? আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, তখন আপনারা হাত দুটো উপর দিকে ছুঁড়ে দিয়ে বলবেন আল্লাহু আকবার। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? তার আগে একটা সুযোগ দিব, যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে, ফোনের লাইট গুলা সব জ্বলায় ফেলবেন 10 সেকেন্ডের মধ্যে। আর পকেটে বের করবেন আর লাইট জ্বলায় ফেলবেন তাড়াতাড়ি। 10 সেকেন্ড সময়, কিন্তু 10 বার সুবহানাল্লাহ বলবো। যারা জ্বলাতে জানে না ওদের শিখাই দেন যে মোবাইলে বাতি জ্বলায় কেমনে। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। রেডি সবাই এবার তাকবীর দেওয়ার জন্য? আমি লিল্লাহে তাকবীর বললে হাত দুটো উপর দিকে ছুঁড়ে দিয়ে আল্লাহু আকবার বলে আবার হাত নামাবেন। রেডি সবাই? দেখে এবার একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, লিল্লাহে আলহামদুলিল্লাহ। হাত নামান, হাত নামান, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। শয়তান আছে? আর শয়তান আছে এলাকা ছাড়া, ঠিক কি না? আল্লাহু আকবারের স্লোগান শয়তান সহ্য করতে পারে না। এই জন্য দুনিয়াতেও কত দল পার্টি আছে, ওরা আল্লাহু আকবারের স্লোগান দিতে পারে না। যারা আল্লাহু আকবারের স্লোগান দিতে